জানতে মনে চায় এই যখন বেহেশতপুরে আদি পিতা আদম সফিউল্লাহ এবং আদি মাতা বিবি হাওয়া ওখানে ছিলেন। আদম ছিলেন অচেতন অবস্থায়, যখন চেতন ফিরে পেল, চেতন ফিরে দেখে যে তার পাশে মা হাওয়া বসে আছে। তখন আদম ওই মা হাওয়াকে ছুঁতে গেলেন, একটু ধরতে গেলেন। তখন গাইডে আওয়াজ আসলো যে হে আদম, তুমি ছুঁয়ো না, কারণ সে তোমার জন্য বৈধ নয়। তাহলে বৈধ কিভাবে হবে? বিয়ে করতে হবে। বিয়ে আবার কি? তখন আল্লাহ নিজে কাজে থেকে ফেরেশতা সাক্ষী ছিলেন, তাকে বিয়ে পড়ানো হলো। তো আমার জানবার ইচ্ছা আমার ওস্তাদজির কাছে, আজকে কাব্যের ভূমিকায় তিনি পুরুষের পক্ষে। তখন তো এই কলেমা ছিল না, এখন আমাদেরকে কলেমা পড়াইয়া বিয়ে কার্য সম্পন্ন করা হয়। তখন কি কলেমা দিয়ে তাদের বিয়ে পড়ানো হয়েছিল। এবং আমাদের মুসলমানদের ধর্মে আছে যে বিয়ে পড়ানো হলে একটা মোহরানা ধার্য করা হয় না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সে সময় মোহরানা ধার্য কি ছিল, দেন মোহর কি ছিল, এইটা আমার ওস্তাদের কাছে আমার জিজ্ঞাসা হয়ে গেল, জানার অভিপ্রায়, জানার জন্য, আর কিছু না।